أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تو حاج جون নি এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদওয়ালা হরফ হইলে ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলা হয়। এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। আলিফটা হচ্ছে মদের হরফ, উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদওয়ালা হরফ। হাজ জুন, জু টান দিয়েছি, জিম অ পেশ, জু পেশের বাম পাশে যজমালা অ আসছে, তাই এখানে টান দিয়েছি জু। টান দেওয়ার পরে এই নুনকে ধরছে এই তাসদিদের কারণে, এবং নুনের উপর যেহেতু তাসদিদ আছে তাই এখানে গুন্না করতে হবে। গুন্না করা ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। জুন নি ওয়াস সফ ফা তি ফা ই রা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। যা আ, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা হইলে ইহাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। এখানেও 4 আলিফ টেনে পড়তে হবে। তিত তম মা, ত এখানে টান দিতে হবে, 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদওয়ালা হরফ আসছে। ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলা হয়। এবং যখন তম বলার পর মিমকে ধরবো তখন এখানে গুন্না করতে হবে, কারণ মিমের উপরে তাসদিদ আছে। মা তুল কুবে র, আলিফ লাম মিম, এটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। কালিমা বা শব্দ না হইয়া যদি অক্ষরের মধ্যে মদের হরফের পর তাসদিদযুক্ত সাকিন হয় তবে তাহাকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। আমরা যেটাকে বাংলায় বলি শব্দ, আরবিতে বলা হয় কালিমা। সো এখানে এই যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে কি শব্দ বা কালিমা। আরবিতে বলা হয় কালিমা এবং বাংলায় বলা হয় শব্দ। কিন্তু এখানে জের জবর পেশ কিছু নাই। এগুলোর উপরে কি আছে, উপরে নিচে জবর জের পেশ আছে। কিন্তু এখানে এই যে আলিফ লাম মিম এগুলো জাস্ট অক্ষর, এগুলো কোনো শব্দও না, কালিমাও না। এগুলোকে বলা হয় কি অক্ষর বা হরফ। সো আমি যখন লাম বলতেছি, লাম লিখতে 3টে অক্ষর লাগে, যেমন লাম আলিফ মিম। সো ওইখানে যে কথাটা বলা হয়েছে কালিমা বা শব্দ না হইয়া যদি অক্ষরের মধ্যে মানে কি এই লামের মধ্যে মদের হরফ আছে, যেমন লাম আলিফ মিম লাম, ওই যে আলিফ ওটা হচ্ছে মদের হরফ। সো মদের হরফের পর তাসদিদযুক্ত সাকিন হয়েছে, এই যে এটা হচ্ছে তাসদিদ, এই জন্য এটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল।
এখানেও কি 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আবার মিমের উপরে একটা মোটা চিহ্ন আছে, এখানেও 4 আলিফ টান দিতে হবে। কিন্তু লাম বলার পর যখন মিমকে ধরবো তখন এখানে 1 আলিফ পরিমাণ গুণনা করতে হবে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد আলিফ লাম র। এই যে মোটা চিহ্নগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটায় 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলিফ লাম মিম র ত হা কাফ হা ইয়া আইন সদ। এগুলোকে বলা হয় মদ লাজিম হরফি মুখাফফাফ। মদের হরফের পর যদি একই হরফের মধ্যে যজমযুক্ত সাকিন হয় তবে তাহাকে মদ লাজিম হরফি মুখাফফাফ বলে। যেমন এখানে কাফ আছে, একটু আগে যে বললাম যে লাম লিখতে 3টা অক্ষর লাগে, যেমন লাম আলিফ মিম। কাফ লিখতে 3টা অক্ষর লাগে, কাফ আলিফ ফা, কাফ। সো মদের হরফের পর একই হরফের মধ্যে, মদের হরফের পর আমি যে বলতেছি কাফ, কাফ আলিফ ফা, মাঝে কি আছে? আলিফ আছে। তো আলিফটা হচ্ছে মদের হরফ, এবং কাফ বলার সময় ফায়ের উপরে সাকিন হচ্ছে। এই জন্য বলছে যে মদের হরফের পর যদি একই হরফের মধ্যে যজমযুক্ত সাকিন হয় তবে তাহাকে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। এখানেও 4 আলিফ টেনে পড়তে হবে। আবার আইন, আইন এখানেও 3টি অক্ষর লাগে, আইন ইয়া নুন, আইন। সো ইয়াটা হচ্ছে মদের হরফ, এবং মদের হরফের পর নুন, নুনের উপর সাকিন পড়তেছে, সাকিন হচ্ছে। সো মদের হরফের পর যজমযুক্ত সাকিন হয়, তাই এটাকেও মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলা হয়। এবং নুনের উপর যেহেতু সাকিন পড়তেছে, সাকিন হইতেছে, সো নুন সাকিনের পর যদি ইকফার হরফ আসে তাহলে ওখানে গুণনাহর সহিত গোপন করে পড়তে হবে। সো নুন সাকিনের পর এখানে কি আসছে? সদ আসছে। সদ হচ্ছে ইকফার হরফ। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ, সদ এটা হচ্ছে কি? ইকফার হরফ। তাই এখানে গুণনা করতে হবে আইন সদ ত সিম। সিন বলে টান দিয়ে এখানে মিমকে ধরছি এই তাসদিদের কারণে, সিম। এবং এখানেও কি করতেছি? গুণনা করতেছি, কারণ মিমের উপরে তাসদিদ আসছে। মিম, এখানেও 4 আলিফ টান দিতে হবে, এখানেও 4 আলিফ টান দিতে হবে। এটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এখানে যেমন মদের হরফের পর তাসদিদযুক্ত সাকিন হয়েছে, এখানেও মদের হরফের পর তাসদিদযুক্ত সাকিন হয়েছে। এটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এটাকেও মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলা হয়।
কারণ আমি যখন সিন বলতেছি সিম, মাঝে কি আসতেছে? ইয়া আসতেছে। তো ইয়া হচ্ছে মদের হরফ। কালিমা বা শব্দ না হইয়া যদি অক্ষরের মধ্যে মদের হরফের পর তাসদিদ যুক্ত সাকিন হয়, তো ইয়ার পরে কি আসছে? মিম আসছে। মিমের উপর কি আছে? তাসদিদ আছে। এজন্য এটাকে মদ লাজিম হরফি মুসাক্কাল বলা হয়। ইয়াসিন, সদ, এটাকে কি বলা হয়? মদ লাজিম হরফি মুখাফফাফ। মদের হরফের পর একই হরফের মধ্যে যজমযুক্ত সাকিন হয়েছে। সদ, সদ লিখতেও 3টা অক্ষর লাগে। ত, সিন, হা, মিম, আইন, সিন, কফ। এখানে আইন লিখতে 3টা অক্ষর লাগে, আইন, ইয়া, নুন। আবার সিন লিখতে 3টা অক্ষর লাগে, সিন, ইয়া, নুন। আইন বলতে গেলে লাস্টে নুন আসে এবং সিন বলতে গেলেও লাস্টে নুন আসে। সো আইন যখন উচ্চারণ করতেছি তখন নুন সাকিনের পরে সিন আসছে, আবার সিন বলার সময় লাস্টে নুন আসতেছে, নুন সাকিনের পর কফ আসছে। এজন্য আইন লাস্টে ইকফা গুন্না হচ্ছে, সিন ইকফা গুন্না হচ্ছে লাস্টে। কফ, কফ, নুন। শুধু অক্ষরের উপর যখন এরকম মোটা চিহ্ন থাকবে তখন ওইগুলোকে বলা হয় মদ লাজিম হরফি মুখাফফাফ।